হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে অঙ্কটা? y ইকুয়ালস টু 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউ প্লাস ইনফিনিটি। তো প্রুভ দ্যাট dy dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তোমরা ভালো করে দেখবে এই অঙ্কটা কীভাবে করতে হয়। দেখো, এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা ফর্মুলা জানতে হবে। অসীম গুণোত্তর শ্রেণীর একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। যদি এরকম থাকে তাহলে তার ফর্মুলা হয় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ প্লাস করে ইনফিনিটি। তো যদি মাঝখানে প্লাস থাকে সেক্ষেত্রে কি হয়, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস এইভাবে এগিয়ে যায়। কিন্তু যদি এরকম থাকে যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, সেক্ষেত্রে ভেতরে সব প্লাস হয়। তাহলে আমরা কি বলতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস করে ইনফিনিটি। তো এই ফর্মুলা দুটো তোমরা জেনে রাখবে, তাহলে এই অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো, এই ফর্মুলাগুলো তোমরা খুব সহজেই দ্বিপদ উপপদের সাহায্যে কিন্তু আনতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো কী বলছে আমরা এখানে মূলত এই ফর্মুলাটা ইউজ করব যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 যদি থাকে তাহলে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার এক্স কিউ ডট করে ইনফিনিটি। তো আমরা এটার মতো করে এটাকে ফর্মুলায় ফেলে দিই। তাহলে কি হচ্ছে, এই এক্সের পরিবর্তে এখানে আছে 1 বাই এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, অঙ্কটা একটু এখানে এক্স হবে না, এখানে 1 বাই এক্স হবে অঙ্কটাই, 1 বাই এক্স। তো এখানে 1 বাই এক্স হবে অঙ্কটায়। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নেবে। দেখো তাহলে কি হচ্ছে, y ইকুয়ালস টু, তাহলে এই ফর্মুলাটা আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন করা যাক। y ইকুয়ালস টু, যদি এক্স, আচ্ছা এক্স এখানে লসাগু হচ্ছে, তাহলে কি হবে ওপরে এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। তারপরে দেখো y ইকুয়ালস টু, মাথায় মাইনাস 1 থাকলে এটা আমরা উল্টে দিতে পারি। তাহলে কি আসবে এক্স বাই এক্স মাইনাস 1। এবার আমরা ডেরিভেটিভ করবো এটার। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তো এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে নিতে পারি এটাকে। তাহলে কি হচ্ছে dy dx সমান দাঁড়াচ্ছে, তাহলে নিচেই যেটা থাকে তার হোল স্কোয়ার করতে হয়, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে রিপিট করতে হয় এক্স মাইনাস 1 ডিডিএক্স অফ এক্স, মাঝখানে মাইনাস, তারপরে এক্সটাকে স্থির রেখে ডিডিএক্স অফ এক্স মাইনাস 1। তাহলে এক্সের ডেরিভেটিভ করলে 1 আসে, আর এক্স মাইনাস 1-এর ডেরিভেটিভ করলে এটাও 1 আসে। এবার ক্যালকুলেশন করে নেবে, 1 দিয়ে গুণ করে নেবে। ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এক্স আর মাইনাসেস কাটাকাটি হয়ে গেছে, তাহলে কি আসবে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো, এই যে এখানে মান বসাতে হবে, এইখান থেকে আমরা মান বের করে নিই, এই মানটা আমরা বের করে নিই। চলো এখান থেকে বের করে নেওয়া যাক সাইডে। তো আমরা যদি মানটা বের করে নিই এখান থেকে এক্স মাইনাস 1-এর, তাহলে এক্স মাইনাস 1 সমান আসে এক্স বাই ওয়াই আসে। তাহলে এক্স মাইনাস 1 সমান আসে এক্স বাই ওয়াই। তো মানটা বসিয়ে নেওয়া যায় এখানে। এটা আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি এখানে। এক্স মাইনাস 1-এর পরিবর্তে আমরা এক্স বাই ওয়াই বসিয়ে নেব। মাইনাস 1 বাই এক্স বাই ওয়াই, তার মাথায় একটা হোল স্কোয়ার লিখে দেবে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। তাহলে হোল স্কোয়ার করলে কি আসবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তারপরে কি আসছে, এটা উল্টে যাবে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। প্রথমে চলে আসি, দেখো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল dy dx সমান ছিল মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখন dy dx-এর যে ভ্যালুটা আসলো সেটা কি, dy dx-এর ভ্যালুটা আসলো আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার।